এই মাইক্রোফোন গুলো ঠিক মতো লাগানো হয়নি। আমি অনেক ক্যামেরাম্যান, আমার মনে হয় সবাই কুমিল্লারই হবে। আমি ক্যামেরাম্যানদের বলবো, সব সময় তোমরা মূল মাইকের নিচের দিকে তোমাদের এই মাইক্রোফোন গুলো ফিট করবে। শুধু তোমাদের রেকর্ড হলেই হবে না, জনগণ তো আওয়াজ শুনতে হবে। আমি যদি মাইক থেকে দূরে সরে যাই, হয়তোবা তোমাদের মাইক্রোফোনে রেকর্ড হবে, কিন্তু মাইকের মাধ্যমে আওয়াজ জনগণ শুনতে পাবে না। আমার এই কথাগুলো যেন শেষ কথা হয় ক্যামেরাম্যানদের জন্য। ভবিষ্যতে যদি তোমরা ভুল করো, ভবিষ্যতে তোমরা মাইক্রোফোন লাগাতে যদি ভুল করো, তো তোমাদের রেকর্ড করার সুযোগ থাকবে না। এবার আমি ছোট্টবেলায় যখন কৃষ্ণপুরে আসতাম, কৃষ্ণপুর থেকে কাজিয়াতলে আসার কোনো রাস্তা ছিল না। এখন তো দুদিক থেকে রাস্তা হয়ে গেছে। তবে কাজিয়াতলের নাম শোনার আরেকটা কারণ ছিল, গ্রামটা বড়, গ্রামটা খুব শক্তিশালী। এমন একটা খ্যাতি প্রসিদ্ধি আগে থেকেই ছিল, কিন্তু কোনোদিন এই গ্রামে আসা হয় নাই। গ্রামের একটা মাহফিলে এত লোকের সমাগম এবং গ্রামের একটা সংগঠন এতগুলো আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, সত্যি প্রমাণিত হয়ে গেল এই গ্রামের লোকজন শক্তিশালী। এবং এত সুন্দর করে একটা আয়োজন হচ্ছে। আমি জানি কিছু কষ্ট আপনাদের হচ্ছে, যেমন এই মাইক্রোফোন গুলো ঠিক মতো লাগানো হয়নি। আমি অনেক ক্যামেরাম্যান, আমার মনে হয় সবাই কুমিল্লারই হবে। আমি ক্যামেরাম্যানদের বলবো, সব সময় তোমরা মূল মাইকের নিচের দিকে তোমাদের এই মাইক্রোফোন গুলো ফিট করবে। শুধু তোমাদের রেকর্ড হলেই হবে না, জনগণ তো আওয়াজ শুনতে হবে। আমি যদি মাইক থেকে দূরে সরে যাই, হয়তোবা তোমাদের মাইক্রোফোনে রেকর্ড হবে, কিন্তু মাইকের মাধ্যমে আওয়াজ জনগণ শুনতে পাবে না। আমার এই কথাগুলো যেন শেষ কথা হয় ক্যামেরাম্যানদের জন্য। ভবিষ্যতে যদি তোমরা ভুল করো, ভবিষ্যতে তোমরা মাইক্রোফোন লাগাতে যদি ভুল করো, তো তোমাদের রেকর্ড করার সুযোগ থাকবে না। আজকে লোকেরা ধৈর্য ধরতেছে, তোমরাও এটা বোঝার চেষ্টা করো। 2 নম্বর বিষয়, আপনারা যেভাবে বসছেন এই গরমের মধ্যে, আমার তো মনে হয় রুহ বের হওয়ার সময় আসলেও বের হতে পারবে। পেটে পেটে পেট লাগায়া, পেটে চাপা দিয়া এত কষ্ট করে বসছেন কেন রে ভাই? জায়গা তো ডানে বায়ে পেছনে আছে, মাইকে সাউন্ড নাই। এই মাইক ম্যান, মাইক ঠিক করো। প্রত্যেকটা মাইকে যদি সাউন্ড আসে, এই মাইকের সাউন্ড নাই না? আছে কিছুটা? বক্স 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 গুলো জনগণের দিকে দাও। ডানে বক্স, এটা বন্ধ করে রাখছে কেন বক্সটা? এই বক্সের সাউন্ড নাই, এটা ওদিক করো, ওদিক করো দ্রুত। স্টেজে যারা আছে ওদের সাউন্ড দরকার নেই। এটা পেছনের দিকে ঘুরে দাও, ঘুরে দাও। সাইডের বক্স গুলো সাউন্ড দাও দ্রুত। তবে সবচাইতে সৌভাগ্যের বিষয় হলো, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই অন দা ওয়ে আসতেছে, কেউ কেউ চলে আসছে কাছাকাছি, আলহামদুলিল্লাহ বলে। আমাদের পিচ্ছি হুজুরও চলে আসছেন, মাহফিলে আসছেন কেউ, তবে কাছাকাছি চলে আসছে। এবং আমাদের লাঠি হুজুরও চলে আসছে। উল্টা পাল্টা করবেন, লাঠি কিন্তু ছুঁড়া মারবে। এবং বর্তমান সময়ে নুসুস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে চমৎকার আলোচনা করে মুফতি আরিফ বিন হাবিব মুরাদনগরেই আছে। যে কোনো সময় আপনাদের কাজিয়াতুল্লাহ ইন করবেন। বিদায় মাহফিল রাত 12টা পর্যন্ত চললে কষ্ট হবে আমাদের।
আজকের রাত 12টা পর্যন্ত বসতে পারবো তো ইনশাআল্লাহ? সাউন্ড ঠিক হয়েছে? সাউন্ড গুলো ঠিক? মাশাআল্লাহ। এখনো ক্লিয়ার হয় নাই না? আচ্ছা, কিছুটা বোঝা যায় তো নাকি? বাস বাস, আজকের জন্য এতটুকুই মাফ করে দেন। সামনে আমি বলবো মাইকম্যানদেরকে তোমরা আরো ভালো বড় করে বড় পরিসরে মাইক লাগানোর চেষ্টা করবে। অনেক লোকজন মাঠে দাঁড়িয়ে আছে। আমি যদি ছোট্ট একটা অনুরোধ করি, যেহেতু আমার নানা বাড়ি এখানে, কেউ মামা হবেন, কেউ মামাতো ভাই হবেন, কেউ বা নানার বয়সী হবেন, কথা ঠিক না ঠিক? ছোটখাটো একটা আবদার যদি রাখি, আপনারা রাখবেন তো? সেটা কষ্ট করে পেছনে অন্তত যতদূর জায়গা আছে, আমি কাউকে দাঁড়ানো দেখতে চাই না। দাঁড়ালে শয়তান নানা ভাবে ঘুরাইতে থাকে, মনটাকেও ঘুরায়, দেহটাকেও ঘুরায়। নিয়ত করে বসে যাই, কম পক্ষে 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। শয়তান তাড়ানোর জন্য জোরে তাকবীর দিয়ে বলি আল্লাহু আকবার। সাউন্ড বের হচ্ছে না, পেটে চাপা পড়ে আছে। আল্লাহু আকবার, জোরে একসঙ্গে সকলে আল্লাহু আকবার। কেমন যেন আপনাদের এখানে নির্বাচন হয় না, আপনাদের সাউন্ড বসে গেছে, কমে গেছে। ভলিউমটা বাড়ান, ভলিউমটা বাড়ান। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে তাকবীর যদি উঁচু হচ্ছে।